ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, কোনো সমস্যা নাই। আমি অপরাধী হলে উপযুক্ত শাস্তি দিবেন, আমি সব বিচার মেনে নেব, মাথা পেতে মেনে নেব। ওগো আমিরুল মুমিনিন, তার আগে আমার কি কিছু কথা বলার সুযোগ আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ অবশ্যই সুযোগ আছে। ছেলেটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, পিতামাতার কাছে সন্তানের ন্যূনতম 4টা হক আছে, এটা আমি জানি, আপনাদের কাছ থেকে শিখেছি। সন্তানের ন্যূনতম 4টা হক আছে পিতামাতার কাছে। তার 1 নম্বর হক হলো, পিতা সন্তানের জন্য একজন চরিত্রবান ইখলাসওয়ালা তাকওয়াপূর্ণ দিনদার একজন মা নির্বাচন করবে। এটা সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? হ্যাঁ, সন্তান হওয়ার পরে কি তার জন্য আবার আরেকটা তার মা বানাইবেন নাকি? সন্তান জন্ম দেওয়ার আগে সন্তান একটা জন্ম দিয়ে যদি আবার আরেকটা বিয়ে করেন, তখন তো বাড়িতে উঠতে পারবেন না। এই জন্যে ওই প্রথম বিয়ে করার সময়ই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কাকে বিয়ে করতেছি, তার সৌন্দর্য দেখে বিয়ে করতেছি নাকি তার তাকওয়া দেখে, দিনদারি দেখে বিয়ে করব। এটা সিদ্ধান্ত আগে নিতে হবে। ছেলেটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, পিতার কাছে আমার প্রথম পাওনা ছিল আমার জন্য একজন দিনদার মা নির্বাচন করবে, কিন্তু আমার এই হতভাগ্য বাবা আমার জন্য দিনদার কোনো মা নির্বাচন করেন নাই, বরং একজন চরিত্রহীনা বেশ্যা মহিলাকে চেহারা দেখে পছন্দ হয়েছিল, আর সাথে সাথে সে বিবাহ করে নিয়েছে। আমি সেই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। ওগো আমিরুল মুমিনিন, আমার এই পিতা এখনো পর্যন্ত চরিত্রহীন, যে কোনো সময় যে কোনো দিকে চলে যায়। ওগো আমিরুল মুমিনিন, চরিত্রহীন এবং দিনদারির দিক দিয়ে সে আমার প্রথম হক নষ্ট করেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার 2 নম্বরের পাওনা ছিল আমার পিতামাতার কাছে। আমি যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার জন্য একটা সুন্দর নাম রাখবে, যেই নাম শোনার সাথে সাথে মানুষ আমাকে চিনতে পারবে যে আমি একজন মানুষ না অন্য কোনো পশু, মানুষ যেন এটা চিনতে পারে। কিন্তু আমার বাবা মা আমার জন্য এমন একটা নাম রেখেছে, একেবারে গণ্ড মূর্খ জাহেল লোকেও যদি আমার নাম শুনে তারপরেও হাসাহাসি করে। ওগো আমিরুল মুমিনিন, পিতার কাছে আমার 3 নম্বরের পাওনা ছিল, সে আমাকে দুনিয়ার যা কিছুই শিখাক না কেন, আমাকে প্রথমে সে দিন শিক্ষা দিবে। অন্ততপক্ষে আমি হালাল হারাম, ভালো মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, এটা যেন পার্থক্য করতে পারি। ন্যূনতম আমাকে ছোট্ট বয়সে এতটুকু জ্ঞান অর্জন করাইতে হবে। এই দায়িত্ব পরিপূর্ণ পিতামাতার। ওগো আমিরুল মুমিনিন, আমার এই 3 নম্বর পাওনাটাও আমার পিতামাতা পরিশোধ করে নাই। 4 নম্বরের পাওনা ছিল, এই পিতা তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি অনুপাতে আমাকে একটা হালাল রোজগারের ব্যবস্থা করে দিবেন। আমার পিতামাতা আমাকে হালাল রোজগারের ব্যবস্থাও তারা করে দেয় নাই। ওগো আমিরুল মুমিনিন, পিতামাতার কাছে যে আমি 4টা দাবি করলাম, এই 4 দাবির একটা দাবিও কি আমি অযৌক্তিক করেছি কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, তুমি একটাও অযৌক্তিক দাবি করো নাই। ছেলেটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার বাবা তো এখানে উপস্থিত আছেন, আপনি তাকে জিজ্ঞাসা করেন সে কি আমার এই দাবিগুলো পূরণ করেছে কিনা, একটা দাবিও পূরণ করেছে কিনা। এমনকি আমি তাকে বোঝাইতে গেলে সে আমার সাথে কেমন আচরণ করেছে আপনি একবার তাকে জিজ্ঞাসা করে দেখুন। এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, এই যে ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কথাগুলো বললেন, তারপরে এই কথাগুলো বিস্তারিত শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন, এই কথাটা আপনারা শুনবেন। হ্যাঁ, শোনার পরে আমাদের সন্তানদের বেলায় আমরা কি সিদ্ধান্ত নেব? সন্তানের জন্য যেটা কল্যাণ হয় সেই সিদ্ধান্ত নেব, না আমার মনে যেটা চায়, শয়তান আমাকে যেই পথে এখনো পর্যন্ত চালাইতেছে সেই পথেই চলবো? এই কথাটা আগে বলেন। কি করবেন? সন্তানের সঠিক পাওনা বুঝায় দিবেন নাকি দিবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, তোমার সন্তান যেই 4টা দাবি করলো, এই 4টা মৌলিক দাবি, মৌলিক পাওনা, এটা প্রত্যেকটা সন্তান পিতামাতার কাছে পাওনা। এই পাওনা যদি পিতামাতা পরিশোধ না করে, তাহলে একজন পিতামাতাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে
নিরপরাধী দেখাইতে পারবে না, সবাই আসামি সাব্যস্ত হবে, সবাইকে আল্লাহ তাআলা সেদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। অতএব তোমার এই সন্তান যে তোমাকে এখনো পর্যন্ত জীবিত রাখছে, এটা তো তোমার ভাগ্য ভালো, এই তো তোমার ভাগ্য ভালো। আজকে তুমি আবার বিচার নিয়ে আসছো তার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুশরিক ছিলেন, একজন মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি শিরকের উপরে বড় হয়েছেন। একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে গেলেন। সাক্ষাতে যাওয়ার পরে নবীজির কথাবার্তা শোনার পরে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন। ইসলাম ধর্ম তার কাছে ভালো লেগেছে, নবীজির আচরণ তার কাছে ভালো লেগেছে, এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। কিন্তু পরিবারের কাছে এই ঘটনা তিনি গোপন রেখেছেন। হঠাৎ করে একদিন তার মা জানতে পারলেন আমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে মা তাকে ডেকে বলতেছেন, ওগো বাবা, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, অতি সত্বর তুমি এই ধর্ম ছেড়ে দাও, না হয় সমাজের মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। ছেলে বলতেছে, ওগো মা, না, এটা সম্ভব নয়, আমি ইসলাম ছাড়তে পারবো না। মা বলতেছেন, যদি ইসলাম না ছাড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে ইসলাম ছাড়াতে বাধ্য করব, যা দরকার আমি তাই করব, তারপরেও তোমাকে ইসলাম ছাড়তে হবে। ছেলে বলতেছেন, ওগো মা, আপনি আমাকে দুনিয়ার কঠিন থেকে কঠিন বিষয়ের নির্দেশ করুন, তারপরেও আল্লাহর কসম খেয়ে বলি মা, আপনি আমাকে ইসলাম ছাড়ার জন্য জবরদস্তি করবেন না। এক পর্যায়ে এই মা নিরুপায় হয়ে জেদ ধরে বসলেন, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। ছেলে দেখলেন নিরুপায়, এখন মা যদি খাবার না খেয়ে মৃত্যুবরণ করে সমাজের মানুষ আমাকে গালমন্দ করবে যে তোর জন্য তোর মা মরলো। আবার আল্লাহর নবীর হাদিস শুনেছেন, লা তাআতা লি ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুককে সন্তুষ্ট করা জায়েজ নাই। তাহলে কি করবে? তিনি পেরেশানিতে পড়ে গেলেন। এখন মাকে বেশি প্রাধান্য দিবেন না আল্লাহকে প্রাধান্য দিবেন, এই বিষয়ে তিনি চিন্তা ভাবনা করতেছেন। এরই মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি যেমন আল্লাহর সৃষ্টি, আমার মাও আল্লাহর সৃষ্টি, আমি যেমন আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে দুনিয়াতে এসেছি, আমার মাও তো আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে এই দুনিয়াতে এসেছিলেন। ভুল বুঝে তিনি শিরিক করতেছেন, মুশরিক হয়েছেন। আল্লাহর আদালতে মা সন্তান সবাই সমান আল্লাহর দৃষ্টিতে। অতএব আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো অবস্থাতে আমার মাকে সন্তুষ্ট করা যাবে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মাকে সন্তুষ্ট করে যে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, এর অর্থ কি এই নাকি যে তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? এমনটা কখনোই নয়। মা বাবার সাথে কোনো অবস্থাতেই বেয়াদবি করা যাবে না, মা বাবার নাফরমানি কোনো অবস্থাতেই করা যাবে না। কিন্তু মা বাবা যদি আল্লাহর কোনো বিধানের সাংঘর্ষিক কোনো নির্দেশ দিয়ে ফেলে, ওই সময় তার কথাটাকে প্রত্যাখ্যান করতে হবে। তারপরেও মা বাবার সম্মানকে যথাযথ রেখে, কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে ওই আগের ঘটনাটা কি হবে? আগের ঘটনা হলো, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজির হাদিস শোনায় দিলেন, হে ছেলে, শুনে রাখো, তুমি কি মুসলমান নাকি? সে বলল, হ্যাঁ। ওগো আমিরুল মুমিনিন, আমি ঈমান এনেছি, আমি রাসূলুল্লাহকে নবী হিসাবে সাক্ষ্য দিয়েছি, আল্লাহকে আমার রব হিসাবে সাক্ষ্য দিয়েছি, ইসলামকে আমার ধর্ম হিসাবে সাক্ষ্য দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেহেতু তুমি ঈমানদার, তাহলে ঈমানের দোহাই দিয়ে বলি, তোমার পিতামাতা যদিও তোমার সাথে অসৎ ব্যবহার করেছে, তোমার হক নষ্ট করেছে, তারপরেও তোমার পিতামাতার সেবা যত্ন তোমাকে করতেই হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما
بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত ভুয়াপুর থানাধীন পূর্বাসন যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মুহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মণিকোঠায় যাদের জায়গা, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকে হার মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম ও মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি গাজী সালাহউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রহিমাহুমাল্লাহর উত্তরসূরি তারেক বিন জিয়াদ মুহাম্মদ বিন কাসেম রহিমাহুমাল্লাহর উত্তরসূরি আমার সমবয়সী তরুণ ও যুবক ভাইরা, শেরে তাজ, মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচি কাচারা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদা অবনত হচ্ছি, শির নত করছি। যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে নির্বাচন করে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে, উলামায়ে কেরামের মাজলিসে, কুরআনের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলেই এক যুগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদু
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুন, অত্র এলাকার সমস্ত মানুষকে কবুল করুন। যে যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই যুবকদের অক্লান্ত পরিশ্রমকে কবুল করুন। সকল যুবককে আল্লাহ তাআলা ওমরে ফারুকের মতো কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক আমাদেরকে কুরআন থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করুন। আমরা এখানে কুরআন শুনতে এসেছি, সেই মর্মেই আমি আপনাদের মাঝে সূরাতু আলে ইমরানের ৩৫ নং আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এর আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর সঠিক মর্ম উপলব্ধি করা এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সভাপতি সাহেব এখানে, তাহলে সামনে একজন এসে বসলে ভালো হয়। আমার মূল আলোচনা শুরু করার পূর্বে একটা গল্পের মাধ্যমে আপনাদের সাথে একটু সখ্যতা তৈরি করব, যাতে পরবর্তী কথাগুলো আপনারাও বুঝতে পারেন, আমিও আপনাদের মতো করে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পারি। এজন্য আমি আমার আলোচনায় শুরু করব একটা গল্পের মাধ্যমে। সেই গল্পটি হলো, এক জঙ্গলে ঘাস খাওয়ানোর জন্য গরু রাইখা আসছে মালিক। গরু ঘাস খাইতেছে, হঠাৎ করে পিছন থেকে ক্ষুধার্ত এক বাঘ তাকে টার্গেট করছে। ক্ষুধার্ত বাঘ যে গরুকে টার্গেট করছে এটা আবার গরু বুঝতে পারছে। বুঝতে পেরে গরু অত চিন্তা ভাবনা না করে দিছে জীবন বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে অনেক ক্লান্ত হয়ে গেছে। যখন দেখতেছে যে এখন আর ধরা খাওয়া যাবে, আর বেশি দূর দৌড়ায় লাভ নাই, এরই মধ্যে সামনে দেখে একটা পুকুর। শীতের দিনে তো সব পুকুরেই পানি মোটামুটি শুকায়া যায়, থাকে শুধু কাদা। গরু চিন্তা করলো এখন বাঁচার পথ, একমাত্র পথ এইটাই যে পুকুরে ঝাঁপ দিতে হবে। অত চিন্তা ভাবনা না করে পুকুরের পার থেকে এক লাফ দিছে, কাদার ভিতরে পড়ে আটকে গেছে। বাঘ চিন্তা করলো এখন খাওয়ার সিস্টেম একটাই, আমারকেও কাদার ভিতরে লাফ দিতে হবে, তারপরে ওইখানে বৈশা খাইতে হবে। বাঘেও গরুকে টার্গেট করে লাফ দিছে, কিন্তু টার্গেট মিস হয়ে একটু দূরে যায় পড়ছে। এখন কাদার ভিতরে যদি ডাইবা যায়, আরেকজনের সহযোগিতা ছাড়া সেখান থেকে কি ওঠা সম্ভব? বাঘ তখন গরুকে আফসুস করে করে বলতেছে, এরে গরু, এখনো মরবি, উপরে থাকলেও মরতি। তোর এই মরার দ্বারা কোনো লাভ নাই, কারোর কোনো উপকার হবে না, মাঝখান থেকে আমারেও মারবি। এর চেয়ে বরং তুই যদি উপরে মরতি, আমি তোরে খায়া আমার জীবনটা বাঁচাইতে পারতাম। তোর তাও একটা সার্থকতা ছিল যে আরেকজনকে বাঁচায়া তুই নিজে মরলি। এখন তোর দুইজনেই মরতেছে, কার কি লাভ হলো? তখন গরু বাঘকে জবাব দিচ্ছে, এরে বাঘ, তুই তো শুধু তোর নিজেরটা চিন্তা করবি, আমারটা একবারও চিন্তা করিস না। তুই আমাকে মজা করে খাইতি, এতে আমার কি লাভ হইতো? তোর কিছুই লাভ হইতো না। এখন যে মরবি, তোর এখন কি লাভ হইব? যে এখনো যদি মরি কোনো লাভ হবে না। কিন্তু তুই কি জানস যে এই জঙ্গলের ভিতরে যখন আমি ঘাস খাইছি, আমি এখানে একা আসি নাই, আমার কেউ রাইখে গেছে। হ্যাঁ, এইটা জানি। আমার মালিক আমাকে সকালবেলায় এখানে রাইখা গেছে, বিকালবেলা আমার দায়িত্ব হলো ঘাস খাওয়া শেষ হইলে তার বাড়িতে যায় হাজিরা দেওয়া। আমি যদি সময় মতো হাজিরা না দেই, মালিক নিজে আসবেন আমাকে খোঁজার জন্য। যদি নির্ধারিত জায়গায় আমাকে খুঁজে না পান, আশেপাশে খোঁজাখুঁজি করবেন। খুঁজে এক পর্যায়ে তিনি আমাকে বের করেই ছাড়বেন। বের করে যখন আমাকে নিয়ে যাবে এখান থেকে, তখন তোর কি অবস্থা হবে এটা কি তুই চিন্তা করছস? তুই আমার মরা নিয়ে এত চিন্তা। এইগুলো আলোচনা করতে করতেই সন্ধ্যা ঘনায় আসছে। এরই মধ্যে মালিক গরুকে প্রতিদিনের মতো বাড়িতে না পায়া খোঁজার জন্য বের হয়েছে।
খুঁজতে 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 এক পর্যায়ে পুকুরের পাড়ে আইসা দেখে যে আমার গরু কাদার ভিতরে পড়ে রয়েছে, সাথে বাঘও একটা পড়ে রয়েছে। মালিক ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, কিরে গরু, তোরে রাইখা গেলাম ওইখানে ঘাস খাওয়ার জন্যে, ঘাস খাওয়া বাদ দিয়ে তুই এই জায়গায় কেন? গরু বলতেছে, মালিক ঘাস খাওয়ার জন্য রাইখা গেছিলেন, ঘাস খাইতেছিলাম, এরই মধ্যে হঠাৎ করে ক্ষুধার্ত এই হিংস্র বাঘ এসে আমাকে তাড়া করছে। জীবন বাঁচানোর তাগিদে আপনার উপরে ভরসা করে আমি এইখানে লাভ দিছি যে এক সময় না এক সময় আপনি আমাকে এখান থেকে উঠায় নিয়ে যাবেন। মালিক আপনি আমাকে উঠায় নিয়ে যান, আর যার কারণে আমার এই বেহাল দশা হলো তাকে একটু শায়েস্তা করেন। মালিক তখন লাঠি একটা আইনা বাঘকে ইচ্ছা মতো পিটায়া হত্যা করে তারপরে গরুকে টাইনা উঠায় নিয়ে যাইতেছে। তখন গরু যায় আর বলে, কিরে বাঘ, বলছিলাম না তোর কোনো মালিক নাই, তোরে বাঁচানোর জন্যেও কেউ আসবে না, তোরে খাওয়ানোর জন্যেও কেউ আসবে না, আর এই যে আমার মালিক আইসা আমাকে উঠায় নিয়ে যাইতেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, যেই গরু মালিকের কাছে লালিত পালিত হয়, গরুর অন্তরে বিশ্বাস আছে যে আমার মালিক আমাকে একটা পর্যায়ে এসে অবশ্যই আমার খোঁজ নেবেন, আমাকে রক্ষা করবেন, মৃত্যু পার এই পরিবেশ থেকে আমাকে উঠায় নিয়ে যাবেন, গরুর অন্তরে এই বিশ্বাস আছে মালিকের প্রতি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, আমাদেরও এমন একজন মালিক আছে না নাই? সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন, সেই মালিকের নাম কি? সেই আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? সেই মালিকের পরিচয় যেন আমরা পাই, এই জন্যই এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলগুলো। এজন্যই আমি যেন আপনাদের সামনে মালিকের পরিচয়কে মোটামুটি ভাবেও তুলে ধরতে পারি, সেই লক্ষ্যেই আপনাদের সামনে সূরাত আলে ইমরানের ৩৫ নং আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তির নাম হলো ইমরান। ইমরান তিনি কোনো নবী রাসূল ছিলেন না, একজন আলেম ছিলেন এবং বনি ইসরাইল যুগে বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম ছিলেন। নবীও না, রাসূলও না, একজন আলেম আর বাইতুল মুকাদ্দাসের ইমাম। এতটুকু তার যোগ্যতা, এই যোগ্যতার বলেই আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনে কারীম, এই কুরআনে কারীমের বৃহত্তম ২য় নম্বরের যেই সূরা, এই পূর্ণ সূরাটাই আল্লাহ তাআলা তার নামে নাজিল করলেন। আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, লোকটা নবী না হলেও, রাসূল না হলেও আল্লাহ তাআলার কাছে তার গুরুত্ব কম না বেশি? অবশ্যই বেশি। বেশি না হলে এত বিশাল একটা সূরা আল্লাহ তার নামে নাজিল করতেন। তার স্ত্রীর নাম ছিল হান্না। বয়স যখন তাদের ৬০-৬৫ বছর পার হয়ে গেছে, তখনও পর্যন্ত তাদের কোনো সন্তানাদি হয় নাই। আল্লাহর কাছে বারবার সন্তানাদি কামনা করেন, আল্লাহ সন্তান দেন না। পরীক্ষা করতেছেন, ইমানের পরীক্ষা করতেছেন, যে সন্তান না পায়াও আমার বান্দা বিভিন্ন দরবারে দৌড়ায়, বিভিন্ন জায়গায় যায় মাথা নত করে, আমার কাছে যাওয়া বাদ দিয়া অন্য কাহারোর কাছে যায় চায়, মসজিদে এসে আমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমার কাছে হাত তুলে আমার কাছে সন্তানের ভিক্ষা চায়, নাকি গাছের গোড়ায় যায় এরা কোনো মান্নত করে আসে, গাছের গোড়ায় যায় কোনো সিন্নি ডাইলে আসে, এটা পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা একটু সময় দিছে। এরকম শীতের দিনে একবার সকালবেলায় রান্না করে খাবার খাইছেন, খাবার খাইয়া ওই রান্নাঘরের ওই জায়গায় বসে রয়েছেন, যেখানে খাবার খাইছেন ওই জায়গায় খাবার খাইয়া স্বামী স্ত্রী দুইজন বসে আছে, বসে গল্প গুজব করতেছে। একটা সময় গ্রামগঞ্জে এরকম পরিবেশই ছিল, শীতের দিনে বিশেষ করে সকাল বিকালের রান্না রৌদ্রের সময় রৌদ্রের ভিতরে বসে রান্না করতো, ওখানে বসে খাবার খাইত। এখন তো আধুনিক যুগ, ইলেকট্রিক চুলা, গ্যাসের চুলা, এগুলোর কারণে এখন আর বাহিরে আসার সুযোগ নাই, সিস্টেম নাই।
ওই আগে এরকম হইতো, আমরা নিজেরাই দেখছি, আপনারা তো আরো বেশি দেখছেন। স্বামী স্ত্রী দুইজনে মিলে সকালের খাবার খায় আর রোদ পোহাইতেছে আর গল্প গুজব করতেছে, আর তো কেউ নাই, দুইজনই বাড়ির ভিতরে। এরই মধ্যে হঠাৎ করে স্ত্রী হান্না তিনি দেখতেছেন একটা গাছের ডালে একটা পাখি বসে রয়েছে, এই পাখিটাকে তার মা পাখি সুন্দর করে আদর করতেছে। একবার বুকে জড়ায় নেয়, একবার পালকে জড়ায় নেয়, একবার ঠুটে উঠায় খাবার খাওয়ায়, একবার আদর করে বাসায় নেয়, আবার আদর করে রৌদ্রের ভিতরে নেয়, এইরকম করে বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। এই দৃশ্য দেখে হযরতে হান্না তার অন্তরের ভিতরে, এমনিতেই তো সন্তান নাই, সন্তানের কামনা আল্লাহর কাছে বারবার করেন, ওই দিন আরো বেশি আবেগ আপ্লুত হয়ে গেছেন যে আল্লাহ, এই একটা অবুঝ পাখি, তার কোনো জ্ঞান নাই, মেধা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র উড়াল দেওয়ার মতো আর ঠুটে উঠায়া খাবার খাওয়ার মতো একটু যোগ্যতা তুমি দিছ। এই সামান্য একটা অবুঝ পাখি তার বাচ্চাকে যদি এত সুন্দর করে আদর করতে পারে, আল্লাহ তুমি যদি আমাকে একটা বাচ্চা দাও, আমি তো এর চাইতেও আরো বেশি আদর যত্ন করব। সে সন্তান পেয়ে যতটা শুকরিয়া আদায় করেছে, আমি যদি একজন সন্তান পাই, আমি তো তার চাইতেও আরো সুন্দরভাবে শুকরিয়া আদায় করব। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। এর আগেও সন্তান চাইছে, কিন্তু ওই দিন এমন চাওয়া চাইছে, আল্লাহ আর ওই দিন খালি হাতে ফেরত দিতে পারেন নাই। ওই দিন আল্লাহ তাআলা নগদ তাকে সুসংবাদ শোনায়া দিয়েছেন ইলহামের মাধ্যমে। তারা যেহেতু নবী রাসূল ছিলেন না, এজন্যে নবী রাসূল ছাড়া আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত যাদের অন্তরের ভিতরে ঢেলে দেন, এই সিদ্ধান্তকে ঢেলে দেওয়ার পদ্ধতির নাম হলো ইলহাম। নবী রাসূলদেরকে যেই পদ্ধতিতে পাঠান সেটা হলো ওহী, আর নবী রাসূল ছাড়া যাদেরকে দেন সেটার নাম হলো ইলহাম। ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জানাইলেন যে তোমাদেরকে একটা সন্তান দেওয়া হবে, সময়ের পরিবর্তনেই তোমরা বুঝতে পারবে। সময় কিছুদিন অতিবাহিত হইতেই তিনি বুঝতে পারলেন যে এখন আমি আর আগের মতো স্বাভাবিক নাই। মানুষের গর্ভে বাচ্চা আসলে যেমন হয়, মাসিক স্রাব বন্ধ হয়ে যায়, এগুলোও বন্ধ হয়েছে, আরো শারীরিক পরিবর্তন যা আসে এগুলো আসা শুরু করছে। এখন তো মানুষের গর্ভে বাচ্চা আসলো কি আসলো না, থাকলো কি থাকলো না, এটা পরীক্ষা করার জন্যে বেবি টেস্ট, ডাক্তারের দোকানে যে কোনো ফার্মেসিতে গিয়ে 30-40 টাকা দিয়ে একটা টেস্ট কিনলেই পরীক্ষা করা যায়। সেই যুগে তো আর পরীক্ষার এরকম কোনো সিস্টেম ছিল না, যার কারণে সময়ের পরিবর্তন হওয়ার অপেক্ষা করতে হতো। তারাও অপেক্ষা করে যখন নিশ্চিত হলেন যে আমার গর্ভে একজন সন্তান আছে, এই সন্তান আল্লাহ তাআলা সুস্থ রাখছেন এবং এই সন্তানটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়ে যাবে, এরকম পরিপূর্ণ আস্থা যখন রাখলেন, এমন একদিন তিনি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে শুকরিয়া আদায় করতেছেন, শুকরিয়া আদায় করতে 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 নিজের অনিচ্ছায় একবার বলে ফেলছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, আমি বার্ধক্যজনিত অবস্থা পর্যন্ত পৌঁছে গেছি। এই সময়ে সাধারণত একজন সুস্থ মানুষেরও সন্তান হয় না। আল্লাহ, আমি তোমার কাছে একদিন মাত্র চাওয়ার মতো চেয়েছি। আল্লাহ, উপযুক্তভাবে তোমার কাছে চাওয়ার কারণে তুমি আমাকে সন্তান দিয়েছ। এখন আমি শুকরিয়া আদায় করছি, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওগো আল্লাহ, এখন আমি এর নজরানা স্বরূপ আমার এই সন্তানকে আমার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করব না, আমার পরিবারের কোনো কাজে ব্যবহার করব না, সমাজের কোনো কাজে ব্যবহার করব না। এই তোমার দেওয়া একমাত্র সন্তানকে শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য শুধুমাত্র তোমার কাজে ব্যবহার করব। ওগো আল্লাহ, আমি মান্নত করলাম আমার এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মান্নতকে কবুল করলেন। এই কথাটা যখন তার স্বামী ইমরান শুনলেন, শোনার সাথে সাথে বলতেছেন, ওগো স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিবেন,
সন্তান এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, এ সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হই নাই। তুমি যে আগেই আল্লাহর জন্য মান্নত করলা, যদি আমাদের সন্তানটা ছেলে না হয়ে মেয়ে হয়, তাহলে তুমি বাইতুল মুকাদ্দাসের খেদমত তাকে দিয়ে কিভাবে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একদিক থেকে যেমন সন্তান দিলেন, আরেক দিক থেকে তাদের উপরে পরীক্ষা করা শুরু করে দিলেন। পরীক্ষার প্রথম ধাপ ছিল হযরতে হান্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য সর্বপ্রথম তার স্বামীকেই দুনিয়া থেকে বিদায় করে নিলেন। একদিক থেকে সন্তান দুনিয়াতে আসতেছে, এটা যেমন আনন্দের, এখন একমাত্র স্ত্রী তার দুনিয়াতে আর কেউই নাই, এই লোকটার যখন স্বামী ইন্তেকাল করবে তখন তার কি আর সুখ আর সুখ থাকে? অনেকটা ভেঙে পড়লেন। কিন্তু তিনি তো ছিলেন ঈমানদার, ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই, বরং ওই পরিস্থিতিতেও আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহ, স্বামী একজন নারীর জন্য যেমন নিয়ামত, এই নিয়ামত যদি তুমি ছিনায় নাও, এটা হলো আমার জন্য ঈমানের পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি ওগো আল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই তুমি নিজে আমাকে এর বদলা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ধৈর্যশীলদের ব্যাপারে সুসংবাদ শোনায় দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সমস্ত বান্দা বান্দিরা বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে এবং এই কথার বিষয়ে অন্তরের ভিতরে জায়গা দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ দিয়েছেন, তিনি আমাকে উদ্ধার করবেন, আমি এখন যেই অবস্থায় থাকি না কেন আমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিপদের কারণে বান্দাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, বরং বিপদে ধৈর্য ধরার ফলে আল্লাহ পাক অবশ্যই তার বান্দা বান্দির দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হান্না ধৈর্য ধারণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধৈর্যকে কবুল করে নিলেন, তাকে সম্মানিত করলেন। শুধুমাত্র সম্মানিত করেই শেষ করেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার মুমিন মুমিনা যেন তার কথা শুনে তার ব্যাপারে আলোচনা করে এবং নিজেরা বিপদে পড়লে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় সেই কথাগুলো যেন শিক্ষা গ্রহণ করে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ প্রশংসাকে সর্বশ্রেষ্ঠ কিতাবের ভিতরে কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার জন্য লিপিবদ্ধ করে দিলেন। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই শ্রেষ্ঠ কিতাবের ভিতরে যদি কোনো ব্যক্তির প্রশংসা করা হয়, সেই ব্যক্তি কি কোনো খারাপ মানুষ হবে? অবশ্যই সে ব্যক্তি একজন ভালো ব্যক্তি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হযরতে হান্না যেহেতু স্বামী হারিয়ে ফেললেন, এখন তিনি একামাত্র এই সন্তান প্রসব কবে হবে এই অপেক্ষা করতেছেন। সময়ের পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে তার প্রসব করায়া দিলেন, সন্তান তিনি কুলে নিলেন। সন্তানকে দেখার পরে তিনি যখন বুঝতে পারলেন আমার এই সন্তানটা কোনো ছেলে সন্তান নয়, মেয়ে সন্তান, আবার যেহেতু এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের জন্য তিনি ওয়াকফ করেছেন, এখন তিনি পেরেশানিতে পড়ে গেলেন যে এই সন্তান দিয়ে এই মেয়ে দিয়ে আমি কিভাবে মসজিদের খেদমত করাবো। বাইতুল মুকাদ্দাস এটা কি সাধারণ ছোটখাটো কোনো মসজিদ? এই মসজিদটা হলো তৎকালীন সময়ে সারা পৃথিবীর কাবা ছিল। এখন আমরা যেমন বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি, কুরবানি করি, কাবাকে কেন্দ্র করে যত ইবাদত করতে হয় সমস্ত ইবাদত আমরা বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে করি না। আর তখনকার সময়ে সমস্ত ইবাদত কাবা কেন্দ্রিক যত ইবাদত ছিল সব ইবাদত মানুষ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে করত।
এজন্য সারা পৃথিবীর মানুষ ওখানে তাওয়াফ করার জন্য যাইতো সব সময়। এখন যেরকম মক্কা মদিনাতে মানুষে ভরপুর থাকে, ওই রকম বাইতুল মুকাদ্দাসে ওই সময়ে মানুষে ভরপুর থাকতো। এমন একটা মসজিদের ভিতরে, এমন একটা জায়গায় মেয়ে মানুষ কাজ করবে, এটা তো একটু চিন্তার বিষয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তাই বলে সেই চিন্তা আবার আমাদের চিন্তার মতো ছিল না যে মেয়ে হইল, এখন এটাকে বিবাহ দেব, এই মেয়েকে কিভাবে লেখাপড়া করাবো, কিভাবে এর যৌতুক মিটাবো, কিভাবে তার শ্বশুর বাড়ির চাহিদা মিটাবো, কিভাবে মেয়ের জামাইয়ের চাহিদা মিটাবো, এইগুলোর চিন্তা করে বাপ মা কোনোদিন অসন্তুষ্ট হয় না। আমাদের অবস্থা তো হয়েছে, মেয়েকে দিয়ে মেয়ে জন্মগ্রহণ করলো না তো মনে হয় যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটাকে আমরা বিপদ মনে করি। এমন ভালো মানুষ তো অভাব নাই যাদের চাহিদা ছিল যে একটা ছেলে হোক, কিন্তু ঘটনাক্রমে হয়েছে মেয়ে। এমন কপাল পোড়া বাপ, সে আর মেয়েকে দেখতেও যায়। এমন ভালো মানুষ নাই। আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন। ছেলে বা মেয়ে এটা সৃষ্টি করার, তৈরি করার, আলাদাভাবে পার্থক্য করে দেওয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? যদি এত ক্ষমতাই থাকেই, আপনার চাহিদা মতে একটা ছেলে বানায় নিতেন। স্ত্রী মেয়ে একটা জন্ম দিছে, আপনার একটা ছেলে বানায় নেন, তাই তো হয়, রাগারাগি না কইরা। এটা যেহেতু সম্ভব নয়, অতএব কারোর সাথে রাগারাগি করলে এটা রাগারাগি করা হলো না, বরং আল্লাহর কুদরতকে অস্বীকার করা হলো। আর যে ব্যক্তি আল্লাহর কুদরতকে অস্বীকার করে, তাকদীরকে অপছন্দ করে, সে ব্যক্তির ঈমান থাকে না, শেষ। এজন্যে ছেলে হোক মেয়ে হোক, সন্তান আল্লাহ তাআলা যাকে যা দিবেন তার উপর ধৈর্য ধারণ করব এবং এই সন্তানকে আমরা সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে মানুষের মতো মানুষ হিসাবে, সমাজের যোগ্য সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হযরতে হান্না বড় চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। পেরেশানি হয়ে আল্লাহর কাছে বলতেছেন, فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى। ওগো আল্লাহ, আমি তো সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করেছিলাম। ওগো আল্লাহ, আমার তো আশা ছিল যে একটা ছেলে সন্তান হবে, কিন্তু ঘটনাক্রমে তুমি আমাকে মেয়ে সন্তান দান করেছ। আল্লাহ, আমি তো মান্নত করে ফেলেছি, তুমি তো মান্নত কবুল করেছো, এই ঘোষণাও দিয়েছ, কিন্তু এখন আমার চিন্তা হলো এই মেয়েকে দিয়ে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের খেদমত করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। ওগো হান্না, তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে যখন তোমার কুলে এসেছে, তোমার চোখের সামনে আসার পরে তুমি নিশ্চিন্ত হলে যে এই সন্তানটা ছেলে নামে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জ্ঞাতা, এমনভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানি, তোমাকে সৃষ্টি করা নয়, তোমার পিতামাতাকে সৃষ্টি করা নয়, তোমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়াকে সৃষ্টি করারও পূর্বে রূহের জগতে যেদিন আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, সেদিনই আমি সিদ্ধান্ত ফয়সালা করে দিয়েছিলাম, এতগুলো পরিক্রমার পরে তোমাকে যে সন্তান দেওয়া হবে, সেই সন্তান কোনো ছেলে সন্তান হবে না, সেটা হবে একটা মেয়ে সন্তান, এবং সেই মেয়েকে দিয়েই আমি আমার কুদরতকে বিভিন্নভাবে প্রকাশ করাবো। অতএব ওগো হান্না, চিন্তার কোনো কারণ নাই। সব ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়া এখন এই সন্তানের প্রতি তোমার যে গুরু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করো। সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আর তোমার মান্নত এই সন্তানকে দিয়ে কিভাবে পূর্ণ করতে হবে এটা নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। আল্লাহ যদি কারোর ব্যাপারে এই দায়িত্ব নেন, তার আর কোনো চিন্তা আছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ওগো হান্না, সন্তান জন্ম দিয়েছ, এখন তোমার প্রথমেই দুইটা দায়িত্ব। এক নম্বরের দায়িত্ব হলো সন্তানকে সুন্দর দেখে একটা নাম রাখবে,
যেই নাম শোনার সাথে সাথে বোঝা যাবে যে এটা ছেলে না মেয়ে, মুসলিম না অমুসলিম। বুঝাইতে পারছি কথা? কিন্তু আমরা এমন এক ডিজিটাল সমাজে বসবাস করি, আমাদের সন্তানদের নাম শুনলে মুসলিম অমুসলিম পার্থক্য করবে তো দূরের কথা, নারী আর পুরুষ পার্থক্য করবে তো দূরের কথা, মানুষ না অন্য কোনো যন্ত্রপাতি এটাও পার্থক্য করা যায় না। কি এটা কি বাড়ায় বললাম কিছু? বুলেট নাম রাখে না? এই বুলেট এটা কি কোনো মানুষের নাম? এই সমস্ত নাম রাখলে সন্তান এগুলো কি হবে বড় হইয়া? কালা জাহাঙ্গীর হবো, কালা মানিক। নাম রাখছেন বুলেট, বুলেটের সাথে সম্পর্ক রাখতে হবে না? বুলেটের সাথে সম্পর্ক রাখতে গেলে তো ওই কালা মানিক হবে আর হাদির হত্যাকারী হবে। এজন্যে নাম রাখার সময় খুব সতর্ক থাকতে হবে। সেদিন এক ছেলের নাম বাপ মায়ের জিজ্ঞাসি, আমার কাছে নিয়ে আসছে, একটু দরকারে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করছি ছেলেটার নাম কি? কয় রজিম। রজিম নামের অর্থ কি আপনারা জানেন? আমি বলছি, জিজ্ঞেস করছি যে ভাই রজিম নাম রাখার কারণ কি? কয় এটা কোরআনে আছে। কোরআনে থাকলেই কি নাম রাখা যাবে? রজিম শব্দের অর্থ হলো বিতাড়িত, অভিশপ্ত, মরদুত, বহিষ্কৃত, অভিশপ্ত শয়তান। এখন এই শয়তান নাম রাখছে, শয়তানের সিফত, শয়তানের গুণাবলী দিয়ে নাম রাখছে। এখন এই ছেলেটা যদি বড় হয়ে শয়তানি করে, বাপ মায়ের কথাবার্তা যদি না মানে, বাপ মায়ের যদি সেবা যত্ন না করে, বাপ মায়ের তো ওরা শয়তান নাম দিয়ে দিছে জন্মের সাথে সাথে। এখন শয়তানি করলে দোষটা কার? ছেলের না বাপ মায়ের? সোনালী যুগের একটা গল্প শোনাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই এমন কোন মানুষ আছে এখানে? থাকলে বলেন, তার পরিচয় আগে দিয়ে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা বিচার নিয়ে আসছেন, যে ওগো আমিরুল মুমিনিন, আমার ছেলে বেয়াদব, আমার কথা শুনে না, কামায় রোজগার করে, আমাকে খাবার দেয় না, আমরা অসুস্থ বুড়াবুড়ি, আমাদেরকে কোনো চিকিৎসা দেয় না, আমরা অনেকভাবে তাকে বোঝাবার চেষ্টা করছি, সে আমাদের কথাও শুনে না, আজকে অনেক জোরাজুরি করছি, জোরাজুরি কেন করলাম এজন্য আমারে পিটাইছে, আপনি বিচার করেন। এই বিচার কে দিতেছে? বাবা ছেলের বিরুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিচ্ছে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, যিনি এক রাস্তা দিয়ে একদিন হাইটা গেলে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান পর্যন্ত ওই রাস্তায় যাওয়ার সাহস পাইত। এই মানুষের কাছে এসে এইরকম বিচার দিতেছে, তাহলে ওই ছেলের অবস্থা কেমন হওয়া দরকার? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক মারফত ছেলেটাকে ডাকাইল, ডাক দেয়া বলতেছেন, এই তোমার বাবা তোমার বিরুদ্ধে কি অভিযোগ করছে তুমি কি জানো? কি কি বলছে তা জানি না, কিন্তু ঘটনা সত্য। তুমি কার কাছে তোমার অপরাধ স্বীকার করতেছ তুমি কি তা জানো? ছেলেটা জবাব দিচ্ছে, ওগো আমিরুল মুমিনিন, আমি জানি আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। ওমর এমন একজন ব্যক্তি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ওগো আমিরুল মুমিনিন, আপনার শানে আপনার সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ছিলেন সবচাইতে বড় শত্রু, তাকে হত্যা করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সবচাইতে প্রিয় বন্ধু আপনাকে আল্লাহ তাআলা বানায়াছেন। ওগো আমিরুল মুমিনিন, এই সমস্ত হলো আপনার গুণাবলী, এগুলো হলো আপনার ভালো গুণ, এটা আমি শতবার বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। আবার সাথে সাথে এটাও আমি বিশ্বাস করি, আপনি বিচার করলে অবশ্যই সেই বিচারের ভিতরে ইনসাফ থাকবে, আর ইনসাফ করে যদি বিচার করেন, আল্লাহর কসম করে বলি, এই বিচারের ভিতরে আপনি আমাকে একবারের জন্যও অপরাধী সাব্যস্ত করতে পারবেন না। বুঝছেন নাকি কথা? ও সিদ্ধান্ত দিয়ে দিছে আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেছেন যে কি ব্যাপার, যেই রকম বেয়াদব ছেলের কথা বললো, ও তো জীবন নিয়ে টানা হেসরা থাকার কথা, আমার সামনে এসে কথা বলার সাহস পায় কেমনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, কোনো সমস্যা নাই, আমি অপরাধী হলে উপযুক্ত শাস্তি দিবেন, আমি সব বিচার মেনে নেব, মাথা পেতে মেনে নেব।
ওগো আমিরুল মুমিনিন, তার আগে আমার কি কিছু কথা বলার সুযোগ আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ অবশ্যই সুযোগ আছে। ছেলেটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, পিতামাতার কাছে সন্তানের ন্যূনতম 4টা হক আছে। এটা আমি জানি, আপনাদের কাছ থেকে শিখেছি। সন্তানের ন্যূনতম 4টা হক আছে পিতামাতার কাছে। তার 1 নম্বর হক হলো পিতা সন্তানের জন্য একজন চরিত্রবান ইখলাসওয়ালা তাকওয়াপূর্ণ দিনদার একজন মা নির্বাচন করবে। এটা সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? হ্যাঁ, সন্তান হওয়ার পরে কি তার জন্য আবার আরেকটা তার মা বানাইবেন নাকি? সন্তান জন্ম দেওয়ার আগে সন্তান একটা জন্ম দিয়ে যদি আবার আরেকটা বিয়ে করেন তখন তো বাড়িতে উঠতে পারবেন না। এই জন্যে ওই প্রথম বিয়ে করার সময় সিদ্ধান্ত নিতে হবে যে আমি কাকে বিয়ে করতেছি, তার সৌন্দর্য দেখে বিয়ে করতেছি নাকি তার তাকওয়া দেখে, দিনদারি দেখে বিয়ে করব। এটা সিদ্ধান্ত আগে নিতে হবে। ছেলেটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, পিতার কাছে আমার প্রথম পাওনা ছিল আমার জন্য একজন দিনদার মা নির্বাচন করবে, কিন্তু আমার এই হতভাগ্য বাবা আমার জন্য দিনদার কোনো মা নির্বাচন করেন নাই, বরং একজন চরিত্রহীনা বেশ্যা মহিলাকে চেহারা দেখে পছন্দ হয়েছিল আর সাথে সাথে সে বিবাহ করে নিয়েছে। আমি সেই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। ওগো আমিরুল মুমিনিন, আমার এই পিতা এখনো পর্যন্ত চরিত্রহীন, যে কোনো সময় যে কোনো দিকে চলে যায়। ওগো আমিরুল মুমিনিন, চরিত্রহীনা এবং দিনদারির দিক দিয়ে সে আমার প্রথম হক নষ্ট করেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার 2 নম্বরের পাওনা ছিল আমার পিতামাতার কাছে। আমি যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার জন্য একটা সুন্দর নাম রাখবে, যেই নাম শোনার সাথে সাথে মানুষ আমাকে চিনতে পারবে যে আমি একজন মানুষ না অন্য কোনো পশু। মানুষ যেন এটা চিনতে পারে। কিন্তু আমার বাবা মা আমার জন্য এমন একটা নাম রেখেছে, একেবারে গণ্ড মূর্খ জাহেল লোকেও যদি আমার নাম শুনে তারপরেও হাসাহাসি করে। ওগো আমিরুল মুমিনিন, পিতার কাছে আমার 3 নম্বরের পাওনা ছিল, সে আমাকে দুনিয়ার যা কিছুই শিখাক না কেন আমাকে প্রথমে সে দিন শিক্ষা দিবে। অন্ততপক্ষে আমি হালাল হারাম, ভালো মন্দ, কোনটা খারাপ কোনটা ভালো, এটা যেন পার্থক্য করতে পারি। ন্যূনতম আমাকে ছোট্ট বয়সে এতটুকু জ্ঞান অর্জন করাইতে হবে। এই দায়িত্ব পরিপূর্ণ পিতামাতার। ওগো আমিরুল মুমিনিন, আমার এই 3 নম্বর পাওনাটাও আমার পিতামাতা পরিশোধ করে নাই। 4 নম্বরের পাওনা ছিল এই পিতা তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি অনুপাতে আমাকে একটা হালাল রোজগারের ব্যবস্থা করে দিবেন। আমার পিতামাতা আমাকে হালাল রোজগারের ব্যবস্থাও তারা করে দেয় নাই। ওগো আমিরুল মুমিনিন, পিতামাতার কাছে যে আমি 4টা দাবি করলাম, এই 4 দাবির একটা দাবিও কি আমি অযৌক্তিক করেছি কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, তুমি একটাও অযৌক্তিক দাবি করো নাই। ছেলেটা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমার বাবা তো এখানে উপস্থিত আছেন, আপনি তাকে জিজ্ঞাসা করেন সে কি আমার এই দাবিগুলো পূরণ করেছে কিনা, একটা দাবিও পূরণ করেছে কিনা। এমনকি আমি তাকে বোঝাইতে গেলে সে আমার সাথে কেমন আচরণ করেছে আপনি একবার তাকে জিজ্ঞাসা করে দেখুন। এখন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, এই যে ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই কথাগুলো বললেন, তারপরে এই কথাগুলো বিস্তারিত শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন, এই কথাটা আপনারা শুনবেন। হ্যাঁ, শোনার পরে আমাদের সন্তানদের বেলায় আমরা কি সিদ্ধান্ত নেব? সন্তানের জন্য যেটা কল্যাণ হয় সেই সিদ্ধান্ত নেব, না আমার মনে যেটা চায়, শয়তান আমাকে যেই পথে এখনো পর্যন্ত চালাইতেছে সেই পথেই চলবো? এই কথাটা আগে বলেন। কি করবেন? সন্তানের সঠিক পাওনা বুঝায় দিবেন নাকি দিবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, তোমার সন্তান যেই 4টা দাবি করলো, এই 4টা মৌলিক দাবি, মৌলিক পাওনা, এটা প্রত্যেকটা সন্তান পিতামাতার কাছে পাওনা। এই পাওনা যদি পিতামাতা পরিশোধ না করে তাহলে একজন পিতামাতাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নিরপরাধী দেখাইতে পারবে না। সবাই আসামি সাব্যস্ত হবে, সবাইকে আল্লাহ তাআলা সেদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। অতএব তোমার এই সন্তান যে তোমাকে এখনো পর্যন্ত জীবিত রাখছে, এটা তো তোমার ভাগ্যবান।
এই তো তোমার ভাগ্য ভালো, আজকে তুমি আবার বিচার নিয়ে আসছো তার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুশরিক ছিলেন, একজন মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি শিরকের উপরে বড় হয়েছেন। একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতে গেলেন। সাক্ষাতে যাওয়ার পরে নবীজির কথাবার্তা শোনার পরে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন। ইসলাম ধর্ম তার কাছে ভালো লেগেছে, নবীজির আচরণ তার কাছে ভালো লেগেছে, এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। কিন্তু পরিবারের কাছে এই ঘটনা তিনি গোপন রেখেছেন। হঠাৎ করে একদিন তার মা জানতে পারলেন আমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে মা তাকে ডেকে বলতেছেন, ওগো বাবা, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, অতি সত্বর তুমি এই ধর্ম ছেড়ে দাও, না হয় সমাজের মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। ছেলে বলতেছে, ওগো মা, না, এটা সম্ভব নয়, আমি ইসলাম ছাড়তে পারবো না। মা বলতেছেন, যদি ইসলাম না ছাড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে ইসলাম ছাড়াতে বাধ্য করব, যা দরকার আমি তাই করব, তারপরেও তোমাকে ইসলাম ছাড়তে হবে। ছেলে বলতেছেন, ওগো মা, আপনি আমাকে দুনিয়ার কঠিন থেকে কঠিন বিষয়ের নির্দেশ করুন, তারপরেও আল্লাহর কসম খেয়ে বলি মা, আপনি আমাকে ইসলাম ছাড়ার জন্য জবরদস্তি করবেন না। এক পর্যায়ে এই মা নিরুপায় হয়ে জেদ ধরে বসলেন, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। ছেলে দেখলেন নিরুপায়, এখন মা যদি খাবার না খেয়ে মৃত্যুবরণ করে সমাজের মানুষ আমাকে গালমন্দ করবে যে তোর জন্য তোর মা মরলো। আবার আল্লাহর নবীর হাদিস শুনেছেন, লা তাআতা লি ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মাখলুককে সন্তুষ্ট করা জায়েজ নাই। তাহলে কি করবে? তিনি পেরেশানিতে পড়ে গেলেন। এখন মাকে বেশি প্রাধান্য দিবেন না আল্লাহকে প্রাধান্য দিবেন, এই বিষয়ে তিনি চিন্তা ভাবনা করতেছেন। এরই মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি যেমন আল্লাহর সৃষ্টি, আমার মাও আল্লাহর সৃষ্টি, আমি যেমন আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে দুনিয়াতে এসেছি, আমার মাও তো আল্লাহর দাসত্বকে মেনে নিয়ে এই দুনিয়াতে এসেছিলেন। ভুল বুঝে তিনি শিরিক করতেছেন, মুশরিক হয়েছেন। আল্লাহর আদালতে মা সন্তান সবাই সমান আল্লাহর দৃষ্টিতে। অতএব আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো অবস্থাতে আমার মাকে সন্তুষ্ট করা যাবে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মাকে সন্তুষ্ট করে যে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, এর অর্থ কি এই নাকি যে তাহলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? এমনটা কখনোই নয়। মা বাবার সাথে কোনো অবস্থাতেই বেয়াদবি করা যাবে না, মা বাবার নাফরমানি কোনো অবস্থাতেই করা যাবে না। কিন্তু মা বাবা যদি আল্লাহর কোনো বিধানের সাংঘর্ষিক কোনো নির্দেশ দিয়ে ফেলে, ওই সময় তার কথাটাকে প্রত্যাখ্যান করতে হবে। তারপরেও মা বাবার সম্মানকে যথাযথ রেখে, কথা বুঝাইতে পারছি কিনা? তাহলে ওই আগের ঘটনাটা কি হবে? আগের ঘটনা হলো, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজির হাদিস শোনায় দিলেন, হে ছেলে শুনে রাখো, তুমি কি মুসলমান নাকি? সে বলল, হ্যাঁ। ওগো আমিরুল মুমিনিন, আমি ঈমান এনেছি, আমি রাসূলুল্লাহকে নবী হিসাবে সাক্ষ্য দিয়েছি, আল্লাহকে আমার রব হিসাবে সাক্ষ্য দিয়েছি, ইসলামকে আমার ধর্ম হিসাবে সাক্ষ্য দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেহেতু তুমি ঈমানদার, তাহলে ঈমানের দোহাই দিয়ে বলি, তোমার পিতামাতা যদিও তোমার সাথে অসৎ ব্যবহার করেছে, তোমার হক নষ্ট করেছে, তারপরেও তোমার পিতামাতার সেবা যত্ন তোমাকে করতেই হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে তোমার ব্যাপারে সিদ্ধান্ত। সূরাত বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আল্লাহ তাআলা যখন নামাজের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, তার মানে নিজে নামাজ পড়ো, অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ানোর ব্যাপারে সর্বোচ্চ আইন প্রয়োগ করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। এইভাবে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের যত ফরজ বিধান আছে এগুলোর ব্যাপারে নির্দেশ দিয়েছেন।
শুধুমাত্র পিতামাতার সেবা যত্নের ব্যাপারে, তাদের সাথে আচরণ বিধির ব্যাপারে আল্লাহ তাআলা এই সমস্ত কোনো শব্দ উচ্চারণ করেন নাই, নির্দেশসূচক শব্দ উচ্চারণ করেন নাই। শব্দ উচ্চারণ করেছেন কদ, মানে ফায়সালা করে দেওয়া হয়েছে, এটা যা বলা হয়েছে এভাবেই থাকবে, এখান থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না, কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই কার্যকর হবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে পিতামাতা জীবিত থাকলে তাদের আনুগত্য করতেই হবে, তাদের সেবা যত্ন করতেই হবে। পিতামাতার সাথে নাফরমানি করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত আল্লাহ তাআলা কোনো দিন গ্রহণ করবে। বুঝাইতে পারছি? তাহলে পিতামাতার ওই যে প্রথমে বলেছিলাম, প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবে, যেই নাম শোনার সাথে সাথে আমার সন্তানটা ছেলে না মেয়ে এটা যেন পার্থক্য করা যায়, নাম শুনেই যেন বোঝা যায়। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো এমন একটা নাম রাখবে যেই নাম শোনার সাথে সাথে আমার সন্তানটা মুসলিম না অমুসলিম এটা যেন বোঝা যায়। ন্যূনতম এই দুইটা পার্থক্য যদি না করা যায় তাহলে সেই নাম পূর্ণাঙ্গ হবে না। আর এমন অসামঞ্জস্য নাম যারাই রাখবে আল্লাহর কাছে তারা অবশ্যই অপরাধী সাব্যস্ত হবে। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পরপরই এই সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ আমার এই সন্তানকে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে এই দোয়া করা, এই আশ্রয় যাওয়ার পদ্ধতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার পদ্ধতি হলো সন্তান জন্মগ্রহণ করার পরে পৌত পবিত্র করে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত শোনায় দিবে। এই আমল করলেই আল্লাহ তাআলা তাকে শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। এখন আমাদের সন্তান তো বাড়ি ঘরে হয় না, বাড়ি ঘরে হইলে এমন অবস্থা হয় আর আজানকে দেয় তার খোঁজ খবর নেওয়ার মনে থাকে না। আর তো বাড়ি ঘরে আর এখন কয়টা বাচ্চা হয়, সব যায় হসপিটালে। হসপিটালে অটোমেটিক কিছু লোক রাখা থাকে, ওদেরকে যা জিজ্ঞেস করবেন সব কইরা ফেলাই দিয়েছে, সব কইরা ফেলছে ওরা। যেমন গোশত কিনতে যায় জিজ্ঞেস করবেন যে গরু জবাই করার সময় আল্লাহর নাম নিয়েছিল কিনা, যে হ আল্লাহর নাম নিয়েছি। কিন্তু মাঝে মধ্যে যদি দেখতে যান দেখবেন সবাই একেবারে কাসার দিয়া তারপরে গরু জবাই করে। এখন কাসার দেওয়ার পরে আল্লাহর নাম নিলেই কেন না নিলেই কি। এজন্যে এই সমস্ত বিষয় লক্ষ্য রাখতে হবে। সন্তান, এই ছোট্ট সন্তান অবহেলা করার সুযোগ নাই। তো ছোট মানুষ বুঝে না, বড় হইলে সব শিখায় নেবে না, বড় হইলেও তো শিখে না, বড় হইলে আর শিখে না। আপনি যা শিখাবেন ছোটোর থেকেই শিখায় বড় করতে হবে। আপনার সন্তানকে আপনার প্রতি শ্রদ্ধাশীল বানাবেন নাকি আপনার প্রতি অভদ্র আচরণশীল বানাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে এখন থেকেই গ্রহণ করতে হবে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু আও ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামী ফিতরতের উপর, ইমানের উপর, আল্লাহকে মেনে নিবে এই রকম মন মানসিকতা নিয়েই জন্মগ্রহণ করে। তারপরে পিতামাতা সে নিজের ইচ্ছায় সন্তানকে বদ্দিন বানায়, সন্তানকে মূর্তি পূজারী বানায়, সন্তানকে ইহুদি খ্রিস্টানদের কালচারে বড় করে। এই জন্যে সন্তান যদি পথভ্রষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদেরকে আসামি সাব্যস্ত করবেন সন্তানের কারণে, তার প্রথম আসামি হবে সন্তানের পিতা এবং মাতা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে কোন পথে চালাবো, কোন মতে বড় করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সিদ্ধান্ত এখন থেকেই নেওয়ার তৌফিক দান করুন, আমিন। হযরতে হান্না তার সন্তানের জন্য এই দুই দায়িত্ব পালন করলেন। এবং তৃতীয় নম্বরের কাজ হলো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানানোর জন্য তাকে উপযুক্ত করে বড় করতেছেন। যখন তাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দেওয়ার বয়সে উপনীত হলো, তখন তিনি এই শিশু বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে কুলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের চত্বরের মানুষ যারা সেখানে দায়িত্বশীল আছেন তাদেরকে বলতেছেন, ও ভাইরা, আমি এই সন্তানকে
গর্ভে থাকা অবস্থায় মান্নত করেছিলাম এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে বড় করব, কিন্তু ঘটনাক্রমে সে গর্ভে থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার এই পিতা কিছুদিন পূর্বেই যিনি এই মসজিদের ইমাম ছিলেন হযরতে ইমরান, তিনি তার কন্যা আর আমি হলাম তার একমাত্র স্ত্রী। অতএব আমার এই সন্তানকে কে লালন পালন করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে এমন কেউ আছো কিনা? সব মানুষ একের পর এক এসে বলতেছে তোমার মেয়েকে আমি লালন পালন করব। আরেকজন এসে বলতেছে আমি লালন পালন করব, আমাকে দাও। সবাই আগ্রহ প্রকাশ করতেছে আমরা লালন পালন করব। এর মধ্যে হযরতে ইমরানের মৃত্যুর পরে ওই মসজিদের যিনি ইমাম নিযুক্ত হয়েছেন তিনি হলেন সেই যুগের নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। ঘটনাক্রমে তার কোনো সন্তানাদি ছিল না ওই সময় পর্যন্ত। তিনি এসে হযরতে হান্নাকে বলতেছেন, ওগো হান্না, তোমার এই সন্তানের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, তোমার সন্তান পিতার দিক দিয়ে এতিম, আমারও সন্তান নাই, তাহলে এই সন্তান যদি আমার কাছে দাও আমি তাকে পিতার আদরে লালন পালন করব, তোমার এই মেয়েকে কোনোদিন পিতার অভাব বুঝতে দেব না। হযরতে হান্নাও মনে মনে চাচ্ছেন যে আমার সন্তান যেন তার কাছেই যায়, কিন্তু উপস্থিত সমস্ত লোকেরা এমনভাবে তাকে তার প্রতি আগ্রহ প্রকাশ করতেছে যে না, আমরাই মারিয়ামকে লালন পালন করব, আমরাই তাকে লালন পালন করব, আমাদের কাছে দাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, দেখো আমার কোনো সন্তান নাই, আমি এই একটা সন্তানকে নিয়ে যদি নিজের মতো করে লালন পালন করতে পারি, অন্তত পক্ষে এই পালক মেয়ের দিকে তাকাইয়া হলেও নিজের সন্তান হারার অভাবটা আমি কিছুটা হলেও বুঝাইতে পারবো। ওরা বলতেছে, ওগো আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করেছেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম হওয়ার মতো মর্যাদা দান করেছেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, তারপরেও যদি এই মর্যাদাটাও আপনি নিয়ে যান তাহলে তো সব আপনার হয়ে গেল, আমরা আর কি পাবো? ওগো আল্লাহর নবী, এই মেয়েটাকে অন্তত আমাদের ভাগে দিয়ে দেন। একদিক থেকে হযরতে হান্না পেরেশানিতে ছিল, আমার এই মেয়েকে কে লালন পালন করবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা। কিন্তু তিনি এখানে আসার সাথে সাথে তার ধারণা পাল্টে গেল যে না, আমার মেয়েকে লালন পালন করার জন্য লোকের অভাব নাই, বরং এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সবাই বলতেছে আমি লালন পালন করব, কেউ দাবির থেকে সরে আসে না। এই রকম দাবি করতে করতে যেই সমস্ত মানুষগুলো দাবি করেছিল তাদের সংখ্যা ছিল 70-এর উপরে। এখন 70 জন মানুষ যদি একটা মেয়েকে লালন পালন করতে চায়, এটা কি দেওয়া সম্ভব নাকি? এখন একজন মুরব্বী আগায় আসলো, এসে বলতেছে, দেখো তোমরা এভাবে যদি সবাই প্রতিযোগিতা করো কোনোই সিদ্ধান্ত আসবে না। সে তো মহিলা মানুষ এসেছে, রাত হওয়ার আগেই আবার তাকে বাড়ি পর্যন্ত যাইতে হবে, তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে বসতে হবে। সেই সিদ্ধান্ত কি? তোমরা সবাই মিলে একটা পিতল বা কাঁসা, তামা কাঁসা এই জাতীয় একটা জিনিসের কলমের ভিতরে তোমাদের নামগুলো খোদাই করে করে যার যার নাম লিখে লিখে তাড়াতাড়ি তোমরা জমা দাও। একটা লটারি হবে, এই লটারির ভিতরে যেই ব্যক্তি বিজয় অর্জন করবে সেই ব্যক্তি এই শিশু বাচ্চা মারিয়ামকে লালন পালন করবে। সবাই মিলে পিতলের কলমগুলো জমা দিল। জমা দেওয়ার পর সবগুলো কলম একত্র করা হলো এবং একটা শিশু বাচ্চাকে আনা হলো। শিশু বাচ্চাকে বলা হলো ওইখান থেকে একটা মাত্র কলম এনে আমাদের হাতে দিবে, আর সবাইকে বলল ওই কলমের ভিতরে যার নাম লেখা থাকবে সেই ব্যক্তি মারিয়ামকে লালন পালন করবে। তোমরা কি এই সিদ্ধান্তের ভিতরে একমত আছো কিনা? সবাই বলল হ্যাঁ, এই লটারিতে আমরা একমত আছি। ঘটনাক্রমে দেখা গেল লটারি সম্পূর্ণ হওয়ার পর ওই লটারির ভিতরে যার নাম লেখা ছিল তিনি আর কেউ নন, তিনি হলেন ভাগ্যবান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এখন সবাই মিলে বলতেছে না না, এই লটারি আমরা মানি না, এই লটারি আমরা মানি না, লটারি আবার দিতে হবে, এই লটারি হবে না। দ্বিতীয়বারের লটারির পদ্ধতি আবিষ্কার করলো। এখন তাহলে আর এরকম লটারি নয়, কঠিন একটা লটারি দিতে হবে। কি সেই কঠিন লটারি? এই কঠিন লটারি হলো বাইতুল মুকাদ্দাসের একটু পূর্ব দিকে একটা নদী আছে, এই নদীর ভিতরে এই কলমগুলো নিক্ষেপ করব। যেই কলমগুলো পানিতে ডুবে যাবে অথবা নদীর স্রোতের সাথে ভেসে যাবে,
তারা লটারিতে হেরে যাবে। আর যার একটা মাত্র কলম স্রোতের উল্টো দিকে যাবে, উজান দিকে ভেসে যাবে, সেই ব্যক্তি এই লটারিতে বিজয় অর্জন করবে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, পিতলের কলম এটা স্রোতের উল্টা দিকেই কি আর সোজা দিকেই কি বাইশা থাকবে কিনা, এটাই তো চিন্তার বিষয় নাকি? এখন যাদের ভিতরে একটু আতঙ্ক, একটু ভয়, দুর্বলতা, ইমানের দুর্বলতা, এই সমস্ত মানুষ চিন্তা করলো না এই পানির ভিতরে পিতলের কলম জ্বালাইয়া লটারিতে জিতবো, এত বড় যোগ্যতা আমাদের নাই, দরকার নাই, এই লটারি আমাদের দরকার নাই, আমরা শেষ। এর আগেই কিছু লোক যাদের ভিতরে সন্দেহ, নিজেদের ব্যাপারেই যাদের সন্দেহ, এরকম কিছু লোক আগেই লটারির থেকে সরে আসলো, লোক থাকলো মাত্র 27 জন।